গুড মর্নিং, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপা আক্তার ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কীরকম আছো? নিশ্চয়ই ভালো, আর আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো খুব সকালে উঠে গেছি, নাস্তা টাস্তা করে নিয়েছি, সংসারের বাসি কাজবাজও করে নিয়েছি। আর আজ আমার শরীরটা খুব কেমন জানি ক্লান্ত ক্লান্ত লাগছে, ভালো লাগতেছে না। আজকে শুধু রান্নাবান্না করব, অন্য বাড়তি কোনো কাজবাজ করব না। তো রান্নাবান্না কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো প্লিজ বন্ধুরা, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের একটু সহযোগিতা আমার চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। প্লিজ বন্ধুরা, নিপা আক্তার ব্লগসের পাশে সবসময় থেকো। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, একেবারে প্রাণ থেকে, মন থেকে। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। আর বন্ধুরা, অবশ্যই আমার বড় ভিডিওগুলো তোমরা দেখো। শর্ট ভিডিও তো দেখছোই, অনেক পছন্দ করছো। আর আমার চ্যানেলে ঢুকে আমার বড় ভিডিওগুলো দেখো, একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখো প্লিজ বন্ধুরা। আর আমার ফেসবুক পেজ ফলো করে দিও, একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখো প্লিজ বন্ধুরা। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, আমার চ্যানেলের জন্য, ইউটিউব চ্যানেলের জন্য, ফেসবুক পেজের জন্য। তো আমি আশা করব আমার বন্ধুরা আমার পাশে সবসময় থাকবে, নিপা আক্তার ব্লগসের পাশে সবসময় থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ ফলো করে দিও, একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখো, আর শেয়ার করে দিও, লাইক কমেন্টস করো। তো ঠিক আছে, এখন কাজে বাজে লেগে যাব। আজকে রান্নাবান্নাই করব, শুধু শরীরটা ভালো লাগতেছে না যেহেতু। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো ঠিক আছে বন্ধুরা, এখন রান্নাঘরে যাব, রান্না করব। আচ্ছা, তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি। রান্না করার জন্য ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন চুলাটা অন করে তেলটা গরম করে নেব। আর আজকে রান্না করব কোরাল মাছ ভুনা করব। হলুদ, লবণ, মরিচ দিয়ে দিয়েছি, মাছের মশলা এখন মেখে নেব। আর মাছের জন্য মশলা নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন বাটা, জিরা, ধনিয়া, লবণ, মরিচ, হলুদ। এটাও ভুনে নিয়ে আর মাছ দুই পাশে দাগ লাগিয়ে তারপর ঝোলের জন্য পানি দেব। আর এই হলো চিংড়ি মাছ বাটা, চিংড়ি মাছের বড়া করব। এতে কটা আমি আটা দিয়েছি, আর আদা রসুন দিয়েছি, মাছের মশলা দিয়েছি, টেলে নেওয়া জিরা পাউডার দিয়েছি, হলুদ দিয়েছি, আর কাঁচামরিচ বেটে নিয়েছি। এই দিয়ে এখন মেখে নেব। এটা হবে চিংড়ি মাছের বড়া। চিংড়ি মাছের বড়া খেতে খুব ভালোই লাগে। তো আজকে আমাদের রান্না হবে চিংড়ি মাছের বড়া আর কোরাল মাছ ভুনা। তো বন্ধুরা তোমরা রান্না দেখতে থাকো, আর আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। আমাদের চারপাশেরই কিছু কথা শেয়ার করব। যে একটা মেয়ের জীবনে যখন প্রথমে আমি বন্ধুরা চিংড়ি মাছের বড়াটা ভেজে নিচ্ছি। একটা মেয়ের জীবনে ভালোবাসার জন, আপনজন বিয়ের আগে থাকে মা বাবা। মা বাবার থেকে আপনজন আর প্রিয়জন কেউ হতে পারে না। আর বিয়ের পরে সবচেয়ে আপনজন, প্রিয়জন, ভালোবাসার জন হয় স্বামী। কিন্তু সেই স্বামীর কাছ থেকে যদি আঘাত পায় তাহলে ওই মেয়েটার মনে হয় যেন শরীরের প্রত্যেকটা হাড় গোড় ভেঙে একাকার হয়ে যায় কষ্টে আর যন্ত্রণায়। তো এরকম কিন্তু আমাদের সংসারে বা আমাদের চারপাশে অনেক ঘটনাই ঘটে। যে দেখা গেছে বিয়ে হয়েছে, স্বামী বিভিন্ন রকম কটু কথা বলে, বিভিন্ন রকম বাপের বাড়ি নিয়ে কথা বলে, আর ওয়াইফ শুধু কান্না করতে থাকে। তো এটা হয় কিসের জন্য? ভালোবাসার কমতির জন্য। একে অপরকে ভালো কিভাবে বাসবে বা একে অপরকে যে ভালোবাসে সেটা একে অপরকে
জানায়ও না আর জানেও না। তাই সর্বপ্রথমে দরকার হাজব্যান্ড ওয়াইফ যে একে অপরকে ভালোবাসে, এটা দুজনকে জানা উচিত এবং বোঝা উচিত যে না, ওয়াইফ আমাকে ভালোবাসে বা হাজব্যান্ড আমাকে ভালোবাসে। দুজনকে যদি ভালোবাসে এবং সংসারটা যদি সুন্দরভাবে চলে, তাহলে কিন্তু সেই সংসারটা জান্নাতের বাগান হয়ে যায়। আর সংসারের মধ্যে যদি কোন্দল থাকে, কটূক্তি কথা বলে হাজব্যান্ড সবসময়, তাহলে কিন্তু সেই সংসারে সুখ শান্তি থাকে না। বিয়ের পরে একটা মেয়ে হাজব্যান্ডকে সবচেয়ে বেশি আপনভাবে এবং ভালোবাসে, কিন্তু হাজব্যান্ডরা কতটা বুঝতে পারে আমার তা জানা নেই। আমার এমনও অনেক সংসারের সম্পর্কে জানা আছে যেটা বাস্তব ঘটনা। প্রায় 20 বছর বিয়ের বয়স হয়ে গেছে, একটা ছেলেও আছে। 13-14 বছর বয়স থেকেই সংসারে গণ্ডগোল শুরু হয়েছে। গণ্ডগোল হতে হতে ওই হাজব্যান্ড ওয়াইফ এবং ছেলেকে ঠিকভাবে দেখাশোনা করতো না, টাকা পয়সা দিত না, বাপের বাড়ি উঠিয়ে রাখতো। তবে ওয়াইফ চাকরি করত, ওই টাকা দিয়ে সে চলতো। এরকম বিভিন্ন ঘটনা ওই সংসারে ঘটছে। লাস্ট পর্যায়ে ডিভোর্স পর্যন্ত হয়েছে। কিন্তু ছেলে যেই বড় হয়েছে, ছেলে বাবা মাকে মিস করিয়ে ডিভোর্স উইথড্র করে নিয়েছে এবং এখন এই দম্পতি ছেলেকে নিয়ে হাজব্যান্ড ওয়াইফ খুব ভালো আছে, সুখী আছে, শান্তিতে আছে, আলহামদুলিল্লাহ। এটা একদম বাস্তব ঘটনা। আমি শুনে খুবই খুশি হয়েছি যে ওনারা অনেক সুখে আছে, ভালো আছে, শান্তিতে আছে এখন। তো একটা যদি বিয়ে হয়েই যায়, ওই বিয়েটাকে হাজব্যান্ডেরও আর ওয়াইফেরও বোঝা উচিত এবং মানা উচিত যে বিয়ে আমাদের হয়ে গেছে, আমাদের একটা সংসার, একটা জীবন, একটাই লাইফ। এই লাইফে, এই জীবনে আমরা একসঙ্গে দুইজনে মিলমিশে মৃত্যুর আগ পর্যন্ত থাকব। এরকম হাজব্যান্ড ওয়াইফ দুজনারই মনে মনে ভাবতে হয় এবং দুজনার সঙ্গে শেয়ার করা উচিত। ভালোবাসা শেয়ার করলে ভালোবাসা আরও বাড়ে। আর ভালোবাসা যদি মনে মনে রাখে, প্রকাশ না করে, তাহলে কিন্তু সেই ভালোবাসা মজবুত হয় না। তাই হাজব্যান্ড ওয়াইফ হোক বা প্রেমিক প্রেমিকা হোক, ভালোবাসা প্রকাশ করা উচিত, ভালোবাসা বলা উচিত যে আমি তোমাকে ভালোবাসি। এমনকি হাজব্যান্ড ওয়াইফও মাঝে মধ্যে বলা উচিত আই লাভ ইউ। আবার আরেকজন বলবে আই লাভ ইউ টু, এরকম বলা উচিত। কিন্তু আমাদের পরিবারে কিন্তু, আমাদের সমাজে কিন্তু এটা দেখা গেছে সারা জীবনেও একবার বলে না যে আই লাভ ইউ। হাজব্যান্ডও বলে না আর ওয়াইফও বলে না, কিন্তু এটা বলা উচিত। বললে হয় কি, সংসারটা অনেক মজবুত হয়, ভালোবাসাটা অনেক মজবুত হয়। আর ভালোবাসা যদি মজবুত হয়, সংসারটাও মজবুত হয়। সংসারটা তখন মনে হবে জান্নাতের বাগান। যত ভালোবাসা বাড়বে, অত সংসারটা মজবুত হবে, সংসারে আনন্দ থাকবে এবং সংসারটা মনে হবে জান্নাতের বাগান। স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর নিয়ামত। এই নিয়ামতকে হাজব্যান্ড ওয়াইফ উভয়েরই সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত এবং হাজব্যান্ড ওয়াইফ উভয়কে ভালোবাসতে হয়। যেহেতু আল্লাহর নিয়ামত ভালোবাসা, অতএব হাজব্যান্ড ওয়াইফ উভয়কে ভালোবাসতে হয়, সম্মান করতে হয়, তাহলে সংসারটা অনেক সুন্দর হয়। তো আমি সবার উদ্দেশ্যেই বলবো, সব হাজব্যান্ড ওয়াইফরা মিলমিশে থাকুক, শান্তিতে থাকুক, তাদের সংসারটা জান্নাতের বাগান হোক। সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, ভালো থাকুক। এটাই আল্লাহর কাছে আমি সবসময় দোয়া করি সবার জন্য। তো বন্ধুরা, আমার রান্না করা হয়ে গেছে। এখন রান্নাঘর আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি গোসল করব, নামাজ পড়ব, তারপর খাবার দাবারের দিকে চলে আসব।
রান্না করতে গেলে রান্নাঘর প্রতিদিন পরিষ্কার করতে হয়, চুলা দেয়াল এগুলো প্রতিদিন পরিষ্কার করতে হয়, না হলে একদম তেল ছিটে অন্যরকম অবস্থা হয়ে যায়। তো বন্ধুরা, আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, গোসল করা নামাজ পড়াও হয়ে গেছে। এখন খাবার দাবার রেডি করে নিয়েছি। রান্নার সময় তো দেখেছই, কোরাল মাছ ভুনা করেছি, আর চিংড়ি মাছের বড়া করেছি, আর সাথে ভাত আছে, লেবু আছে, কাঁচামরিচ আছে, রসুন আছে। এই আজকে একদমই সিম্পল খাবার দাবার, কারণ আমার শরীরটা ভালো লাগতেছে না, তাই একদম সিম্পল খাবার দাবার, চিংড়ি মাছের বড়া আর কোরাল মাছ ভুনা, আর বেশি কিছু রান্নাবান্না করিনি। তো ঠিক আছে বন্ধুরা, এখন খেয়ে নিই, অনেক ক্ষুধা পেয়েছে। তো চিংড়ি মাছের বড়া কিন্তু খেতে অনেক মজা হয়, আর কোরাল মাছটাও অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, আজকে খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করব। আরেকটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। নিপা আক্তার ব্লগসের সঙ্গে সবসময় থেকো। লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, তোমাদের পাশে থাকা, একটু সহযোগিতা তোমাদের আমার চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমি আশা করব নিপা আক্তার ব্লগসের পাশে তোমরা সবসময় থেকো, আমাকে সাপোর্ট করো, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো, আর আমার জন্য দোয়া করো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।